তোমরা চলে গেলেই হলো। তোমরা চলে গেলে বিয়ের ব্যবস্থা কে করবে বলো তো? সে আমরা কি জানি, ওসব অনিয়মের বিয়েতে আমরা থাকবো না। ও কাকি, মা দাদুকে ভুল বোঝো না কাকি, একটু বোঝো। আমার শ্বশুর ঘরের লোকজনেরা তো কলকাতায় থাকেন, ওনারা এত নিয়ম টিয়ম মানেন না। মা তাদের মনটুকু রাখতেই আর জোর করেননি। তোমরা এসব ছাড়ো তো, তোমরা সব করলে এসেছো, না খেয়ে কেউ যাবে না, এই আমি বলে দিলুম। আমি চট করে পুকুরে ডুব দিয়ে আসি গে। গায়ে হলুদ আসেনি তো কি হয়েছে বলে সবাইকে তো বুঝিয়ে দিলেম, কিন্তু নিজের মনকে বোঝায় কি করে? কেন এলো না ওনার গায়ে ছোঁয়ানো হলুদ? উনি কি খুশি নন এই বিয়েতে? ও নয় নয়, আমার কথাটা শোন। সকাল থেকে যেরকম নানা রকম কাণ্ড ঘটে চলেছে, আজকে পুকুরে নাইতে না গেলে কি নয় রে মা? কলকাতায় বুঝি পুকুর পাবো মা নাইবার জন্য? শেষবারের মতো একবার যেতে দাও না মা, আমি যাবো আর আসবো, কিচ্ছু হবে না আমার। সত্যিই তো দীপুকে ঠকালাম কল্পনা, কিন্তু কেন তা একমাত্র ঈশ্বরই জানেন। তুমিও নিশ্চয়ই জানো, যা করেছি দীপুর ভালোর জন্যই করেছি। সব তো দেখছো দূর থেকে। আমিও কি কখনো চেয়েছি এইভাবে লুকিয়ে চুরিয়ে দীপুর বিয়ে হোক? দীপুর বিয়ে কত জাঁকজমক করে দেব ভেবেছিলাম। জাঁকজমক তো দূরের কথা, দধিমঙ্গল গায়ে হলুদ পর্যন্ত হলো। এত ভেঙে পড়েছেন কেন তপব্রত বাবু? আজ না আপনার ছেলের বিয়ে, এমন শুভ দিনে মন খারাপ করতে নেই। আসলে বাড়ি থেকে তো কাউকে ডাকতে পারছি না, সোজা বউ নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব ঠিক করেছি। তাই বিয়ের কোনো আচার অনুষ্ঠানই করতে পারবো না, আর তাই তো মনটা আজ ওর মা বেঁচে থাকলে নিশ্চয়ই এমনটা হতো না। এমনটা হবেও না। মা নেই তো কি হয়েছে, সব ব্যবস্থা আমরা করে নিচ্ছি। আপনারা ব্যবস্থা করবেন? বলছি তো, আপনি শুধু দীপ্তবাবুকে গায়ে হলুদের জন্য রাজি করান, বাকি সব ব্যবস্থা আমরা করছি। পুতুলে তো গায়ে হলুদই হয়নি, একে তো বিয়ে বলে না। কি হলো নয়ন? ও মা দেখো না, বিন্দি আর লক্ষ্মী বলছে পুতুলের গায়ে হলুদ দেয়নি, তাই নাকি এটা বিয়ে না। সত্যি গো মা? দূর পাগলি মেয়ে,
পুতুল কি আবার মানুষ নাকি যে পুতুলের গায়ে হলুদ দিতে হবে? তোর যখন বিয়ে হবে তখন আমি সব নিয়ম কানুন করব। সকালবেলা দধি মঙ্গলে তোকে দই চিড়ে খাওয়াবো, তারপরে গায়ে হলুদ দিয়ে তুই চান করবি, তারপরে কি হবে বলতো? সন্ধ্যেবেলা তোকে চন্দন পরিয়ে গয়না পরিয়ে বেনারসি দিয়ে খুব সাজাবো। সত্যি মা? সত্যি এমন হবে? সত্যি তো। এই বিন্তি, শুনলি বিন্তি? শুনলি লক্ষ্মী? পুতুলের বিয়েতে তো গায়ে হলুদই হয় না, কিন্তু আমার বিয়েতে হবে 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 হবে। আহারে মাটা আমার, কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। আমার বিয়ের কোনো নিয়ম মানতেই পারলে না তুমি মা। দীপু, দীপু শোন, আমার কথাটা। বাবা, আমার আর কিছু শোনার নেই। না দেখ, বিয়ে যখন হচ্ছেই তখন তার আগের পরের নিয়মগুলো অন্তত। বাবা, আমি বিয়েতে মত দিয়েছি, বিয়ের আগে বা পরের নিয়মে এসবে মত দিইনি আমি। তবু তুই মত না দিলে? সেই তো, আমার মতামতকে তুমি তো খুবই গুরুত্ব দাও, তাই না? যাকে আমার মতামতে গুরুত্ব তোমার কাছে না থাকতেও পারে, কিন্তু তোমার কথার দাম আমার কাছে অনেকটাই। বাবা, বিয়ের আগের নিয়ম পালন হয়তো করব না আমি, কিন্তু বিয়েটা আমি করব, কারণ আমি তোমাকে কথা দিয়েছি। আর হ্যাঁ বাবা, আমাকে আর কোনো অনুরোধ করো না প্লিজ। এই তো দৃপ্তবাবু এসে গেছেন। এই যে দৃপ্তবাবু, দেখে বলুন তো, আমরা সবাই মিলে কেমন এই ক্লিনিকটাকে সাজিয়েছি। মানে মানে এসব কেন? ও মা, আপনি ভুলে গেলেন আজ না আপনার বিয়ে? মানেটা কি? আপনারা এখানে রোগীর চিকিৎসা না করে আপনার কারণ বিয়ে সেলিব্রেট করছেন? কারণ তাতে আমাদের একজন পেশেন্ট ভালো থাকছেন, তার যা রোগ হয়েছে তার মন ভালো থাকাটা খুব জরুরি। আমি আপনার বাবার কথা বলছি। এই হলুদটা নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। এবার আপনার গায়ে হলুদ হবে। ওমা, অমর করে তাকিয়ে আছেন যে? দেখুন, ছেলের গায়ে হলুদ না হলে মেয়ে স্নান করতে পারবে না। দে দে, দৃপ্তবাবুকে সবাই হলুদ মাখা। দেখেছো কল্পনা, দীপুর বিয়ে আমি একেবারে আচারবিহীন হতে দিইনি। দাঁড়ান, এসব একদম দেবেন না আমার গায়ে, একদম দেবেন না। লজ্জা পাচ্ছেন বুঝি? লজ্জা পাবেন না, আমরা গাগঞ্জের মানুষ, শহরে আদব কায়দা আমাদের ঠিক জানা নেই, কিন্তু আমরা মানুষকে আপন করে নিতে জানি। আমরা আপনার বাবাকে কথা দিয়েছি, বিয়ের সব ব্যবস্থা আমরা করব। আজ আমরাই তো আপনার দিদি, বোন, বৌদি। নিন নিন, না শুনবো না, গায়ে হলুদ লাগাতেই হবে। নিয়ে তোরা দৃপ্তবাবুকে হলুদ মাখা। এসব দেবেন না, আমি পছন্দ করি না। আরে বারণ করছি আমি, না না, দরকার নেই। ছোঁয়া লেগে
বাবু, আপনি যতই হলুদে না করুন না কেন, আপনার হাতের ছোঁয়া হলুদে কিন্তু লেগে গেছে। আর এবার এই হলুদে উঠবে বিয়ের কনের গায়ে। আমি মানুষের আগাম বিপদ দেখতে পাই। এই তো দুদিন আগে দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, সেই দেখেই তো শহরের রাস্তায় ছুটে গিয়ে শহরের বাবুকে বাঁচাতে পারলাম। যাবে না, হলুদ কোথাও যাবে না, কোথাও যাবে না, হলুদ কোথাও না, কোথাও যাবে না। সরি তপব্রত বাবু, আমাদের জন্য দীপ্তবাবু রেগে চলে গেলেন। ভেরি সরি। আপনি সরি বলছেন কেন? আপনাদের তো কোনো দোষ নেই, আমার নিজের ছেলেই আমাকে ভুল বুঝছে। কিন্তু এবার কি হবে? উনি তো রেগে মেগে চলে গেলেন। আমার মনে হয় দীপ্তকে আর চটিয়ে কোনো লাভ নেই। শেষে যদি বিয়েটাই করতে রাজি না হয়, একটা কাজ করি, আপনারা আমার সঙ্গে চলুন। হ্যাঁ, নয়নকে আমরা ও শাড়ি গয়না এইগুলো পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, অন্তত গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার নিয়মটুকু পালিত হোক। সেই ভালো। এই তোমরা নাও নাও, সবাই তত্ত্বগুলো নিয়ে নাও, তো তত্ত্বগুলো নিয়ে নাও, চলো। এক মিনিট। আচ্ছা, ওই ওই বাটিটাতে দীপ্তর হাতে ছোঁয়া লেগেছিল তো? হ্যাঁ, সে তো আছেই। তাহলে এক কাজ করি, ওই বাটিটা তুলে নিয়ে যাই, তাহলে নয়নের গায়ে অন্তত দীপ্তর গায়ের ছোঁয়া হলুদটুকু তো লাগবে। হ্যাঁ, সেটা তো আমার মাথায় আসেনি। এই তোমরা যাও তো, হলুদের বাটিটা নিয়ে এসো। দীপু যতই রাগ করুক, ছোঁয়াটা তো মিথ্যে নয়। গায়ে হলুদ না হলে যে বিয়েটাই সম্পূর্ণ হবে না। বাটি নেই দিদি। মানে? আমরা বাইরে তন্ন তন্ন করে খুঁজেছি, হলুদের বাটি কোথাও নেই। সে কি? তাহলে কোথায় গেল হলুদের বাটিটা? আবার কেন কপালের মাঝখানটা দপদপ করছে? আবার কার ভবিষ্যৎ দেখাবে তুমি মা? আবার নুপুরের আওয়াজ।
খুব আপসেট লাগছে। ত্রিনয়নী নিশ্চয়ই বড় আশা করে আছে তত্ত্বের সঙ্গে। ওর জন্য আমরা গায়ে হলুদও নিয়ে আসবো। মন খারাপ করবেন না, হলুদের বাড়িটা রাস্তায় পড়ে গিয়েছিল, হয়তো কেউ তুলে নিয়ে গেছে। একটা হলুদের বাটি, সেটা আবার কে তুলে নিয়ে যাবে? ভালো লাগছে না কল্পনা, ভালো লাগছে না। যেখানেই থাকো আশীর্বাদ করো যেন আমাদের ছেলের বিয়েটা ভালোই ভালোই মেটে। আপনাকে আমি সেদিন থেকে কত খুঁজছি জানেন, কেউ কিচ্ছু কইতে পারছিল না। আমার তো চিন্তা একবারে পাগল পাগল অবস্থা। আপনি সেদিন কয়ে গেলেন না আপনার ছেলেকে বাঁচানোর কথা, আমি কি আপনার ছেলেকে চিনি যে ওনার প্রাণ বাঁচাবো? শেষকালে মা বিশালাক্ষী কৃপায় আমি আপনার ছেলের প্রাণ বাঁচাতে পেরেছি। আপনার কথাখান রাখতে পেরে আমার মনটা যে কি ভালো হয়ে গেছে আপনাকে কি বলবো। আপনার আর কোনো চিন্তা নেই, মা বিশালাক্ষীর আশীর্বাদে আপনার ছেলের সব বিপদ কেটে যাবে, দেখবে। বাবার সাথে ওভাবে জোরে কথা বলাটা আমার একদম ঠিক হয়নি। আমি ঠিক কাজ করিনি, একদম একদম ঠিক কাজ করিনি। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে জেনেও আমি চুপ করে থাকবো? আমি তো সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, আমি পারছি না। আমি তো কাউকে নিজের মনের কথা বলতে পারছি না। নিজের কষ্টটা, নিজের যন্ত্রটা আমি শেয়ার করতে পারছি না কাউকে কিছু বলতে পারছি না। আরো যেন কষ্টগুলো আমার উপর চেপে বসেছে। আমি তুমি আমার দুঃখের কথা একটু শুনবে? মা, এ কিসের হলুদ? আপনি আমায় হলুদ মাখালেন কেন? গায়ে হলুদ না হলে কি বিয়ের কনের স্নান হয়? আপনি কি করে জানলেন যে আজ আমার বিয়ে? শুভ হোক, সব মঙ্গল হোক। যাও, স্নান সেরে শুদ্ধ হও। যাও মা।
উনি কেন হলুদ ছোঁয়ালেন? হলুদ তো নিয়ে আসে ছেলের বাড়ির লোকেরা। তবে কি উনি, আপনি কি ছেলের বাড়ির কাউকে চেনেন? কেউ হন ওনাদের? বলুন না, আপনি কি ওনাদের কাউকে? কি উনি কোথায় গেলেন?